আমার এই অ্যাঞ্জেলগুলো ভেলটেল অ্যাঞ্জেল আগেও দেখেছেন, খুব সুন্দর হয়েছে। আর এই দেখুন আমাদের জনি, মাথাটা দুর্ধর্ষ হয়েছে। বেশ বড় মাথা হয়েছে, আস্তে আস্তে বড়ও হচ্ছে। আরো কিছুদিন পর কতটা সাইজে দাঁড়ায় আপনাদের দেখাবো। নমস্কার, আমি ভাস্কর, হবিস ভাস্করের নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। 2 সপ্তাহ ধরে কোনো ভিডিও আমি দিতে পারিনি, আমার শরীরটা খুব ভালো ছিল না, খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। যাই হোক, এবছরে এই 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 সপ্তাহে কিন্তু আপনাদের সঙ্গে আমরা একটা নতুন জিনিস দেখাবো। আমার যে হবিটা আপনারা তো জানেন, আমি মাছ রাখি এবং মাছদের খুব ভালোবাসি, মাছ রাখি, মাছ রাখতে ভালোবাসি। তো মাছ রাখার জন্য আমি একটা নতুন অ্যাকুয়ারিয়াম তৈরি করেছিলাম, কিন্তু আমার মেয়ে, দেখাই আপনাদের দিন, এটা আমার মেয়ে। হাই বলো। হাই। এইটা আমার মেয়ে। মেয়ের এখন খুব ইচ্ছা, বলো কি ইচ্ছা তোমার? একটা হ্যামস্টার রাখবো। এবার একটা হ্যামস্টার রাখবে, ওর খুব ইচ্ছা। ঠিক আছে, বলো কিভাবে কিনলে? প্রথমে তো এক হাটে গেছিলাম, ওখানে গিয়ে আমাদের গালি স্ট্রিটের হাটে গেছিলাম। ওখানে গিয়ে দেখতে দেখতে একটা হ্যামস্টার আমার খুব পছন্দ হয়ে যায়। এমনিতে কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটা হ্যামস্টার নেব, বাবার কাছে খুব বায়না করছিলাম। তো ওখানে গিয়ে একটা হ্যামস্টার আমার খুব পছন্দ হয়, আর আমি কিনে নিই। আমি কিনেও দিই, বল। আমার বাবা কিনেও দেয়, বায়না করে করে আমার কাছ থেকে সেটা কিনেও নেয়। এবার কিনে নিয়ে আসলে তো হবে না, তার একটা সেট তৈরি করতে হবে। ঘরে ছিল আমাদের একটা অ্যাকুয়ারিয়াম, আমি সবে একটা অ্যাকুয়ারিয়াম বানিয়েছি। ইচ্ছা ছিল যে ওই একটা ওই কোনো একটা কিছু সেট তৈরি করব, হিল স্ট্রিম লজ বলে একটা লজ হয়, সেটা সেট তৈরি করব, সেরকমই একটা প্ল্যানিং ছিল। কিন্তু কি করব, অগত্যা। এবার মেয়ের পছন্দ, দেখা হ্যামস্টারটা দেখা কিরকম কিনেছিস। এই হচ্ছে, এই দেখুন, এই হ্যামস্টারটা কিনেছে। এটা হচ্ছে সিরিয়ান হ্যামস্টার, ডোয়ার্ফ হ্যামস্টার, সিরিয়ান হ্যামস্টার, বিভিন্ন রকম হ্যামস্টার হয়, যেটা শুনলাম, আমি জানলাম। এবার এই হ্যামস্টারটাও কিনেছে। হ্যাঁ, ওর নাম কিন্তু কোকো। ওর আস্তে আস্তে আমি নামও দিয়ে দিয়েছি। ও একটা মেল হ্যামস্টার, ছেলে। তো মাইকটা আমার হাতে দাও। হ্যাঁ, এই দেখুন, খুব আদরে রাখবে আশা করি। এটা হচ্ছে একটা মেল হ্যামস্টার, এটা একটা মেল হ্যামস্টার। সিরিয়ান হ্যামস্টারের একটা সুবিধা কি, সিরিয়ান হ্যামস্টার কিন্তু কামড়ায় না। তো চলুন এবার এই কোকোর জন্য একটা সেট তৈরি করি। অ্যাকুয়ারিয়াম তো ছিল আমাদের কাছে, চলুন দেখাচ্ছি আপনাদের অ্যাকুয়ারিয়ামটা। এই হচ্ছে অ্যাকুয়ারিয়াম, ঠিক আছে, এই হচ্ছে অ্যাকুয়ারিয়াম। নাও, তুমি একটু ক্যামেরাটা নাও, কোকোকে এবার একটু রাখো। নাও, কোকোকে একটু রাখো, ব্যাগটার মধ্যে রেখে দাও। হুম, সেট তাড়াতাড়ি করে তৈরি করে কোকোকে ছাড়ি, ঠিক আছে। এবার কোকোর জন্য কি কি জিনিস কেনা হয়েছে দেখুন। নাও, তুমি ক্যামেরাটা ধরো, আমি এক এক করে দেখাই। এবার এই ছিল আমার কাছে অ্যাকুয়ারিয়াম, 3 ফিট বাই 1 ফুট হাইট। আর এটা হচ্ছে ওই রাউন্ড অ্যাবাউট 1.5 ফুট, 1.5 ফুট নয়, 12 আর 4 16, ওই 16 ইঞ্চি এটা হচ্ছে চওড়া। এবার এটা তো কোকোর জন্য আনা হলো, আমি জানি কোকো একটা মেল হ্যামস্টার। এবার আমি যেটুকু রিসার্চ করে জেনেছি, দেখুন আমি তো আগে কোনোদিন হ্যামস্টার রাখিনি, মেয়ের আবদার সবটুকু এবার দেখে শুনে বিভিন্ন লোকের কাছ থেকে জেনে, কিছুটা ইউটিউব জেনে আমি মোটামুটি একটা আইডিয়া করে করেছি। এবার হ্যামস্টার আনলে তার সঙ্গে একটা ফিমেলও কদিন পর আনবে আমি জানি, তো তা আগাম চিন্তা করে এটা একটা ডিভাইডার দিয়েছি। এই দেখুন, এটা দিয়ে একটা ডিভাইডার দিয়েছি, ওই যে আমাদের অ্যাকুয়ারিয়ামের যে ডিভাইডার গুলো লাগায় সেই কাঁচ দিয়ে একটা ডিভাইডার দিয়েছি। আর এই কোকোর জন্য এই কিছু উড চিপস নিয়ে এসেছি, এই যে নিচে দেওয়ার জন্য
কাঠের গুঁড়ি, আমাদের এখানে কাঠের কারখানা আছে, সেখান থেকে নিয়ে এসেছি। আর এই একটা ফিডিং বোতল অনলাইনে কিনেছি, ঠিক আছে, দুটো দিয়েছে অবশ্য, দুটো একসঙ্গে একটা সেটে পাওয়া যায়, এই একটা কিনেছি। আর এই একটা জিনিস আমার মেয়ে তৈরি করেছে, ওর ডল হাউস ছিল, সেই ডল হাউসে এই যে রড গুলো দিয়ে লাগিয়ে, আঠা দিয়ে দিয়ে লাগিয়ে লাগিয়ে এরকম একটা তৈরি করেছে এরকম রাখার জন্য, ঠিক আছে। চলুন তাহলে এবার, আর হচ্ছে এই ও আর একটা বাড়িও বানিয়েছে, এই যে এইটা ও ডল হাউস কেটে কেটে, এখন তো ডল হাউস আর খেলে না, মেয়ে আমার বড় হয়ে গেছে, তাই এই ডল হাউস দিয়ে এটা করেছে। চলুন প্রথমে আমরা কোথায় রাখবো একটু দেখাও অ্যাকুয়ারিয়ামটা। এই যে এই জায়গাটায় আমরা অ্যাকুয়ারিয়ামটা সেট করব, ঠিক আছে। চলুন অ্যাকুয়ারিয়ামটা রাখি। এই যে এখানটায় থার্মোকল দিয়ে এই আমাদের কোকো শেল্টার তৈরি হচ্ছে। কোকো নাম রেখেছিস তো, কোকো শেল্টার, ঠিক আছে। এরপরে একটা কাঁচের কভারে বানিয়েছি যাতে কোকো পালাতে না পারে। ও এবার উড চিপস দিতে হবে, দাঁড়ান আগে অ্যাকুয়ারিয়ামটা একবার বার করে নিয়ে উড চিপস দিতে সুবিধা হবে। এগুলোকে ঢেলে দিই। আপনারাও এইভাবে বানাতে পারেন, ইজি, হ্যামস্টার রাখা খুব একটা কঠিন ব্যাপার নয়, গন্ধ টন্ধ হয় না, ঘরের মধ্যে রাখতে পারেন। কামড়ায় না, সিরিয়ান হ্যামস্টার কামড়ায় না, ডোয়ার্ফ হ্যামস্টার কিন্তু কামড়ায়, এইটুকু আমি জেনেছি। এরকম সিরিয়ান হ্যামস্টার রাখবেন, এই সমান ভাবে দিয়ে দিন, মোটামুটি 2 ইঞ্চি মতন উড চিপস, ঠিক আছে। পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে দিয়েছি যাতে পেছনটা না দেখা যায়। এই হচ্ছে আমাদের কোকোর ঘর রেডি। এর মধ্যে দেব এই যে এটা বানানো, এটা দিয়ে দিলাম এখানটায় কোকোর, ঠিক আছে। আর জলের জায়গাটা দিতে হবে না, দাঁড়াও জলের জায়গাটা রেডি করি, জল ভরি। আর এই হ্যামস্টারের একটা মজা হচ্ছে, হ্যামস্টার কিন্তু পালানোর এক্সপার্ট, তো সব সময় হ্যামস্টার রাখলে, আমাকে যেটা বলেছে যারা হ্যামস্টার পুরনো পোষে রাখে, ঠিক আছে, এটা হচ্ছে খাবার জায়গা, জলটা দিলাম। এবার হ্যামস্টারে কিন্তু ঢাকনা অবশ্যই দিয়ে রাখবেন, পালানোতে এক্সপার্ট একদম, বেয়ে পালিয়ে যায়, খুব পালাতে পারে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোকোর রেডি। দেখুন সেট আপটা কেমন হয়েছে বলবেন, এই দেখুন, এই হচ্ছে কোকোর। ওই লাইটটা অফ করতে, তোমার গ্লেয়ার আসছে, দেখাচ্ছি, টিউবলাইটটা না, তাতেও গ্লেয়ার যাচ্ছে না, যাই হোক কিছুর জন্য গ্লেয়ারটা আসছে। এই হচ্ছে কোকোর সেট আপ, দেখছি এদিক থেকে হয় কিনা, হ্যাঁ এদিক থেকে কিছুটা তো ঠিক আছে, জানি না বুঝতে পারছেন কিনা। এই নিচে উডচিপ দিয়ে এটা দিয়ে এটাই করেছি, আর হুইল দিতে হয়, তো আমি প্রাইমারিলি হুইল দিইনি। খাবার জায়গাটা দিয়ে তোমার ভেতরে, এই হচ্ছে খাবারের জায়গাটা দিলাম। আর একটু খাবারটা দেখিয়ে দে, কি খাবার দিচ্ছিস। এই খাবারটা আমাদের ওই যার কাছ থেকে হ্যামস্টার নিয়েছি সেই বলেছে এটা খাওয়ালেই হবে। এটা হচ্ছে পেটস লাইফের, এটা কিন্তু প্রমোশন নয়, ঠিক আছে, আমরা এই কোম্পানিটাকে প্রমোট করছি না, অনেক হ্যামস্টারের খাবার পাওয়া যায়, আপনারা যে কোনো একটা ভালো খাবার দিতে পারেন, সঙ্গে কিছু শাকসবজি দেবেন, কিছু গাজর টাজর দেবেন, এবং নিজের মতন করে ভালোবেসে ওই যা খায় আর কি রেখে দে, মনে করবে লোকে প্রমোশন করছি, ঠিক আছে। এই যে এই খাবারটা দেখতে এরকম হয় অনেকটা, ঠিক আছে, কুটকুট করে খায়। চলো এবার তোমার কোকোকে ছেড়ে দাও। এই হচ্ছে আমাদের কোকো, আর এই তার সেট আপ, না এবার ছেড়ে দাও কোকোকে। এই হচ্ছে কোকোর সেট আপ। দেখি সামনের সপ্তাহে কোকোর একটা ফিমেল আমরা এনে দেবো। আর ওটা কাঁচ দিয়ে একটু ঢেকে দাও। দাঁড়াও, রেডি। আচ্ছা এই কাঁচটা দিয়ে আমরা, কাঁচটা ছিল আমার ঘরে শোকেসের কাঁচ, এটা দিয়ে আমরা ঢেকে দেবো, ঢেকে দাও। কাঁচটা একটু ছোট আছে সাইজে, তো হাওয়া বাতাস যথেষ্ট চলাচল করতে পারবে। এই হচ্ছে, দেখে হ্যাঁ একদম সাইজ থেকে একটু একদম ওই ব্যাস এই পর্যন্ত রাখো, ঠিক আছে, সাইজ ঠিক আছে। এই হচ্ছে আমাদের কোকোর সেট আপ।
এবার এই হচ্ছে আমাদের কোকোস সেটআপ। এখন পুরো জায়গাটা দেখছে টুকটুক করে, কোথায় কি দিল, কোন জায়গায় এলাম। আর এই যে এদিকের অ্যাকুয়ারিয়ামটা ফাঁকা আছে, এইদিকের সাইডটা, এই হচ্ছে কোকো দ্য সিরিয়ান হ্যামস্টার, আমাদের বাড়ির নতুন অতিথি, তাই তো, আমার মেয়ের আপাতত খেলনার সাথে। আর এইদিকে একটা ফিমেল এনে দেবো, তারপরে কি করে ব্রিডিং হয় না হয় সেগুলো আপনাদের সঙ্গে ধীরে ধীরে আলোচনা করব। আর